নমস্কার বন্ধুরা। দোল পূর্ণিমা মানেই কিন্তু রঙের উৎসব, আনন্দ আর মিলনের উৎসব। কিন্তু জানেন কি, ভারত জুড়ে হোলির অনেক ধরনের অনন্য রীতি রয়েছে। আজ আমরা জানবো ভারতের বিভিন্ন রাজ্যে কিভাবে এই দোল উৎসব উদযাপন করা হয়। উত্তরপ্রদেশের বরসানা ও নন্দগাঁওয়ে হয় লঠমার হোলি। এখানে গ্রামের মহিলারা পুরুষদের লাঠি দিয়ে আঘাত করেন, আর পুরুষেরা ঢাল নিয়ে নিজেদের রক্ষা করেন। বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ একবার রাধারানীর গ্রাম বরসানাতে রং খেলতে এসেছিলেন। তখন রাধারানী তার সখীদের সঙ্গে মিলে মজা করে শ্রীকৃষ্ণকে লাঠি নিয়ে তাড়া করেছিলেন। সেই থেকেই এই রীতি শুরু হয়েছে। রাজস্থানের জয়পুর, উদয়পুর বা পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে হোলি মানেই সাংস্কৃতিক উৎসব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব শুরু করেন, যেখানে ছাত্রছাত্রীরা আবির দিয়ে হোলি খেলেন আর গান, নৃত্য ও কবিতার মাধ্যমে বসন্তকে বরণ করেন। পাঞ্জাবে উদযাপন করা হয় হোলা মহল্লা। এটা একটু আলাদা ধরনের হোলি। এখানে রং খেলার বদলে শিখ যোদ্ধারা নিজেদের শক্তি প্রদর্শন করেন। ঘোড়সওয়ারি, তরোয়াল নিয়ে খেলা এবং কুস্তি দেখিয়ে। গুরু গোবিন্দ সিংজি এই উৎসব শুরু করেছিলেন শিখদের যুদ্ধ কৌশল শেখানোর জন্য। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় হোলি পরিচিত দোল পূর্ণিমা নামে। এখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ রং দিয়ে সাজিয়ে রথ বসানো হয়। ভক্তরা তাদের দর্শন করেন এবং আবির খেলেন। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র উৎসব। দক্ষিণ ভারতে হোলিকে বলা হয় কামদহন, যেখানে ভগবান শিবের রুদ্ররূপ ও কামদেবের দহন স্মরণ করা হয়। এখানে মূলত আগুন জ্বালিয়ে পুজো করা হয়। রং খেলার প্রচলন খুব কম। তাহলে দেখলেন তো, এক এক রাজ্যে এক এক রঙের হোলি উদযাপন করা হয়। তাহলে এবার বলুন, আপনার প্রিয় হোলি কোনটি? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাপি হোলি।